সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। ৩টা ভাই বোন দেশের বাইরে চলে গেল। এখন চলে যাচ্ছে ছোট ভাইটা। ওকে বিদায় দিতে আমরা সবাই যাচ্ছি এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠে সকালবেলা মেহেরাবকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার আম্মুর বাসায়। আমার ছোট ভাই ফাহাদ আজকে ওর ফ্লাইট চলে যাবে দুবাই। ওকে বিদায় দিতে আমরা সবাই এয়ারপোর্টে যাব। তাই আমি ঘুম থেকে উঠেই মেহেরাবকে নিয়ে চলে যাচ্ছি আমার আম্মুর বাসায়। অটো থেকে নামার পর মেহরাব তার ছোট মামাকে পেয়ে গেছে। ছোট মামাকে পেয়েতে অনেক খুশি। দেন আমি আর চলে যাচ্ছি আমার আম্মুর বাসায়। মেহরাব তার মামাকে পেয়ে অনেক খুশি, দুষ্টামি করছিল। আর আমি বলছিলাম আজকে তো মামা চলে যাবে, আজকের পর থেকে মামার ভালোবাসা আর পাবা না। দেন আম্মুর বাসায় এসে এই যে জিয়াদ সে সোফাতে বসে বসে টিভি দেখছে। আর এখন জিয়াদের আর মেহরাবের মারামারি চিলাচিলি শুরু হয়ে যাবে। টিভির রিমোট নিয়ে দুজনই ঝগড়া শুরু করে দেবে। মেহরাব গিয়েই শুরু করে দিয়েছে, বলতেছে যে ভাইয়া আমাকে রিমোট দাও। যাই হোক, এখন ওদের মারামারি চিলাচিলি চলতেই থাকবে। টিভি দেখে দেখে দুজনেই ডান্স করছিল আর আমি একটু ভিডিও করছিলাম। ওদেরকে দেখে ভালোই লাগছিল, একবার ঝগড়া করছে আর একবার দুষ্টুমি করছে। আর এদিকে আমার আম্মু ফাহাদের লাগেজটা র্যাপিং করে দিয়েছে। র্যাপিং করে তারপর ওর নাম, মোবাইল নাম্বার এগুলো সব লিখে দিল। আর এদিকে মেহরাবের পাপাও চলে এসেছে অফিস থেকে। দুপুর ৩টা বেজে গেছে, তাই মেহরাবের পাপারও অনেক বেশি ক্ষুধা লাগছে। এখানে এসে লাঞ্চ করবে, এর জন্য আর বাইরে খাওয়া দাওয়া করে নাই। দেন বাসায় এসে খেতে বসে গেছে। আর এখানে আম্মু অনেক কিছুই রান্না করেছে, পালং শাক, তারপরে লাউ, গরু মাংস এবং কেচকি শুটকি। কেচকি শুটকিটা খুব বেশি মজা হয়েছিল। আমি আর মেহরাবের পাপা অনেক বেশি খেয়েছি। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা ৫টার দিকে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেন এখানে ফাহাদকে আমরা সবাই মিলে বুঝাচ্ছিলাম, সবাই মিলে ওকে সুন্দরভাবে থাকার জন্য বলছিলাম, ভালোভাবে চলার জন্য বলছিলাম। সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য, ও দেশে বাইরে চলে যাচ্ছে। এরকম করতে করতে আমার সবগুলা ভাই বোন দেশে বাইরে চলে গেছে। এখন আমি আর আমার আম্মু দেশে রয়ে গেলাম একা একা। এখন আর কেউ নেই আমাদের পাশে। আর মেহরাবের কথা কি বলবো, মেহরাব তো অনেক মনটা খারাপ হয়ে যাবে আমার ছেলের, কারণ তার বড় চাচুও চলে গেছে, খালামণিও চলে গেছে, আর 2টা মামাও চলে গেছে, যাদেরকে ও অনেক বেশি ভালোবাসতো, ওদের সাথে অনেক বেশি খেলাধুলা করত, ওদেরকে অনেক পছন্দ করত। ওরা সবাই চলে গেছে। এখন আমার ছেলেটা একা একা হয়ে গেছে একদম। এখন শুধু আমি ছাড়া, তার পাপা ছাড়া আর কেউ নেই। যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। অনেক কিছুই লাইফে হয়ে যায়, আমরা যেটা কখনো কল্পনা করি নাই সেটাও হয়ে যায়। দেখতে দেখতে আমরা চলে আসছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে দেখি অনেক ভিড়। আর মেহরাব তো বুঝতে পারছে না তার মামা চলে যাবে। একটু পরেই দেখতে পারবেন মেহরাবের কান্না, সে যে কত কান্না করেছে তার মামার জন্য। আমার ছেলেটা অনেক বেশি কান্না করেছে, তার কান্না কোনোভাবেই আমরা থামাতে পারছিলাম না। শুধু কান্না করছিল, মামা কোথায়, মামা কোথায়। আমাকে বলছিল চলো আমরাও ভিতরে যাই, মামার কাছে যাই। অনেক বেশি কান্না করছে আমার ছেলেটা। কিছুই করার নেই, আসলে এটাই লাইফ। আর অনেক বেশি খারাপ লাগছিল, ছোট ভাইটা চলে যাচ্ছে। এখন আর কেউ নেই, ভাই বোন সবাই যার যার ভাবে চলে গিয়েছে দেশের বাইরে। সবাই দোয়া করবেন ওদের জন্য, আমার ভাই বোনগুলোর জন্য সবসময় ভালো থাকে। কিছুদিন আগে আসছিলাম আমার ছোট বোনকে বিদায় দিতে, আর এখন আসছে ছোট ভাইকে বিদায় দিতে। আসলে এগুলো অনেক বেশি কষ্টকর। যাই হোক, কিছুই করার নেই, এটাই লাইফ। আসলে কে কখন কোথায় চলে যাবে কেউ বলতে পারে না আগে থেকে। সব কিছুই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দোয়া করি সবাই যেন ভালো থাকে। দেন আমার ভাইটা ভিতরে চলে গেছে। আর মেহরাব এত বেশি কান্না করছিল, ওর কান্না থামাতেই পারছিলাম না। তাই মেহরাবের পাপা বলল যে এই দিক থেকে একটু আসার জন্য, মেহরাবের সাথে দেখা করার জন্য, কারণ ওর কান্না আমরা কোনোভাবেই থামাতে পারছিলাম না। এখন ফাহাদকে দেখে ও আরও বেশি কান্না করা শুরু করে দিচ্ছে। ওর কান্না আমরা কোনোভাবেই থামাতে পারছি না। কি হয়েছে? ছোট মামা আসবে। মার দিবে তোমাকে। কি হয়েছে? মামা আসবে, মামা একটু পরে আসবে, কান্না করে না। দেখছো অবস্থা কি হলো? আসবে, ছোট মামা আসবে, কান্না করে না বাবা। বিদেশ চলে যাবে মামা, মামা বিদেশ চলে যাচ্ছে, বিদেশ বিদেশ চলে যাবে মামা। ওকে ওকে ওকে।